ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ বিস্তার রোধে নাটোরে সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার 6 জুন জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার উপপরিচালক এবং নাটোর পৌর প্রশাসক আরিফ হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডক্টর কামাল উদ্দিন ভূঁইয়া, পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক নীরেন্দ্রনাথ মণ্ডল এবং নাটোর 250 শয্যা জেনারেল হাসপাতালের RMO ডক্টর মাহবুবুর রহমান, বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জুয়েল হক, নাটোর ক্লিনিক মালিক সমিতির সহসভাপতি রবিউল ইসলাম, সদস্য ও শেফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মহিউদ্দিন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের যারা উপজেলা সমূহে ইউনো সাহেবরা আছেন, উপজেলা প্রশাসন আছেন, তারা নিয়মিত ডেঙ্গু প্রতিরোধে বিশেষ করে মশা নিধনে বা মশার যে বংশ বিস্তার হয় বা যেখানে মশার বসবাসের স্থান, এই বিষয়গুলা মানে প্রতিদিন তদারকি করা হচ্ছে এবং আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের আশেপাশে এই গলি ঘাপছি যেগুলো আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই প্রতিষ্ঠানে যাতে ডেঙ্গু প্রতিরোধ করার মতো কর্মসূচিগুলো নিতে পারি, এজন্য আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে সচেতন করব। আমরা যদি ডেঙ্গুর ইতিহাস সম্পর্কে জানি, আমরা জানবো যে ডেঙ্গু আসলে কোনো নতুন অসুখ না। এই অসুখের আমরা যদি আলোচনা করি, আমরা বইপত্রে খুঁজে পাই যে চীনে সেই 200 বা 250 শতকে তাদের যে বইপত্র লেখা হয়েছে তাতে হচ্ছে ডেঙ্গুর মতো জ্বরের কথা লেখা আছে, কিন্তু সাইন্টিফিক্যালি যেটা হচ্ছে এডিস মশা যার কারণে ডেঙ্গু হচ্ছে, সেটা হচ্ছে পৃথিবীতেই আবিষ্কার হয় 1905 সালের দিকে। আর আমাদের এই দেশে সেটা হচ্ছে আবিষ্কার হয় অনেক আগে, কিন্তু বড় আকারে ডেঙ্গু হয় প্রথম 2000 সালে। পরবর্তীতে 2019 সালে এই মানে ব্যাপকভাবে হয় এবং এতটাই ব্যাপকভাবে হয় যে হচ্ছে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়, ছুটি বাতিল করতে হয়। পরবর্তীতে 2022, 2023 এবং এই 2 সালেও হচ্ছে প্রচুর সংখ্যক ডেঙ্গু হয় এবং মৃত্যুর সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পায়। ডেঙ্গু প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী আমরা বেশ কয়েক মাস ধরেই ডেঙ্গু প্রতিরোধের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে এবং এই পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আমাদের প্রতিটি উপজেলায় এমনকি ইউনিয়ন পর্যায়ে সমস্ত সরকারি দপ্তর, বেসরকারি দপ্তর, NGO এবং স্বেচ্ছাসেবী সংগঠন মিলে এই ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমগুলো চলমান রয়েছে।